হাদি তো মরে গিয়ে বেঁচে গিয়েছে, সে তো জান্নাতে হয়তো ঘুরছে, ঠিক না ভাইরা আমার? আমি ভাবলাম আমার হাতে বন্দুক রয়েছে, আমি হাদিকে গুলি মেরে ফেলি, আমি ভাবলাম আমি বেঁচে গিয়েছি। না রে ভাই, তোর বিরুদ্ধে রব্বুল আলামিন তোর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ঠিক না ভাইরা আমার? আপনি ভাববেন আপনি জুলুম করে বেঁচে গিয়েছেন, আপনি আপনার বুকটা উঁচু করে দেখি আপনি বলবেন আমি শক্তিশালী। নো, আপনি শক্তিশালী নন তো, আপনার বিরুদ্ধে আপনার রব দাঁড়িয়ে যায়। এক হাদিসের মধ্যে এসেছে, আমার রব্বুল আলামিন পুরো পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি একটা মানুষকে হত্যা করে, একটা মানুষকে মেরে ফেলে, আমার রব্বুল আলামিন পুরো পৃথিবীর সমস্ত মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আপনি শুধু একটু শক্তির জোরে একটা মানুষকে আঘাত করে বসলেন, আপনি মেরে ফেললেন, আপনি ভাবলেন আপনি বেঁচে গিয়েছেন। না, আপনাকেও মরতে হবে। আপনার পেছনে শুধুমাত্র বাংলাদেশের পুলিশ লাগেনি, বাংলাদেশের আর্মি লাগে নাই, রব্বুল আলামিনের যে আর্মিগুলো আছে, ফেরেশতাগুলো আছে, জাহান্নামের আযাবদাতা, সেই ফেরেশতাগুলো আপনার পিছনে লেগে যায়, ঠিক কিনা বলেন? হাদি তো মরে গিয়ে বেঁচে গিয়েছে, সে তো জান্নাতে হয়তো ঘুরছে, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে এটা খুব জরুরি। আজকের সমাজে কষ্ট পেলেও কিছু করার নেই, আমরা পদে পদে মানুষের উপর অত্যাচার করি, পদে পদে মানুষের উপর জুলুম করি। আমাদের বাংলাদেশে বিপ্লবী হাদি, শহীদ উসমান হাদি মরে গেলেন। কত বছর বয়স? মাত্র 32 বছর বয়সে তিনি চলে গেলেন। তাহলে আমাদের জীবনটা দেখেন, আমাদের মতো যুবক অনেকে আছে, আজকে বুড়ো বাবারা বেঁচে আছে, কিন্তু আমাদের মতো যুবকরা বাইক অ্যাক্সিডেন্ট করে, হার্ট অ্যাটাক করে, বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগে তারপরে মরে যায়, ঠিক কিনা ভাইরা? তাহলে দুনিয়ার জীবনটা চলে যাবে, এটা একদিন না একদিন চলে যাবে। আপনি গ্যারান্টি দিতে পারবেন না, কোনো ডাক্তার গ্যারান্টি দিতে পারবে না আপনি কতদিন ধরে বেঁচে থাকবেন। এই যে দেখুন, কিছুদিন পরপর যে এই যে ভূমিকম্প হচ্ছে, নরসিংদীতে ভূমিকম্প হলো 1 সপ্তাহ পূর্বে 4.1 মাত্রায়। এর পূর্বে 4 সপ্তাহ কিংবা 5 সপ্তাহ পূর্বে একদিন শুক্রবার বেলা 11টায় পুরো বাংলাদেশে ভূমিকম্প হলো 5.1 to 5.56 মাত্রায়। আপনারা দেখেছেন কিনা, একটা ইনফরমেশন এসেছে, ঢাকা শহরে যদি 9 পয়েন্ট টু 10 পয়েন্ট মাত্রায় ভূমিকম্প হয় তাহলে ঢাকা শহর ধসে যেতে পারে। তাহলে ঢাকা শহরের মানুষগুলো সেদিন বেলা 11টায় যখন তারা দৌড়িয়ে নিচে নামলেন, নিচে নেমে চিন্তা করতে লাগলেন, হায় হায়, এখন যে নামলাম চতুর্দিক থেকে তো আমাদের বিল্ডিং, এগুলো যদি পড়ে যেত তাহলে তো আমরা বাঁচতে পারতাম। ভাইরা আমার, আপনাদের চট্টগ্রামে কত বিল্ডিং, এখানে মোটামুটি একটু খালি জায়গা রয়েছে, তাহলে আপনার ভাবার এটা কারণ নেই যে খালি জায়গায় গেলে আপনি বেঁচে যাবেন, সেখানেও রব আপনাকে মারতে পারে, ঠিক কিনা ভাইরা? তাহলে বলছিলাম আমাদের কোনো বয়সের সময়সীমা নেই, কখন যে আমরা মরে যাব সেটির কোনো নির্ধারণ নেই। একদিন হঠাৎ করে এইরকম একটি মাইকের মধ্যে মসজিদে আওয়াজ হবে, এলাকায় এলাকায় ঘোষণা হবে, আমি মরে গিয়েছি, আপনি মরে গিয়েছেন, বাদ আসর, বাদ জোহর, বাদ মাগরিব আপনার জানাজা, ঠিক কিনা ভাই? এটাই তো ঘটবে। তাহলে আমাদেরও নামও ঘোষণা হবে, আমাদেরকেও যেতে হবে। এই জন্য কবরে যাওয়ার পূর্বে আপনি যেমন করে ঢাকা শহরে গেলে, আপনার বাড়িতে গেলে যেমন করে আপনার লাগেজটা খুব সুন্দরভাবে গুছান, আপনার ব্যাগটা খুব সুন্দরভাবে গুছান, তাহলে আপনি ঢাকা গেলে, আপনার বাড়িতে গেলে হয়তো 1 বছর 2 বছর পরে আবার ফিরবেন, আপনি বিদেশে গেলে আবার ফিরে আসবেন 5 বছর পরে হলেও। কিন্তু কবরের জীবন তো এটা অনন্ত অসীমকাল, কখন যে শেষ হবে কেউ জানে না। তো সেই ঘরে যাওয়ার পূর্বে আমাদের লাগেজটাকে ভরপুর করে নিয়ে যাওয়ার দরকার আছে না, নাই বলেন? তাহলে আমাদের লাগেজটা যদি হয় আমলে ভরপুর, আমাদের লাগেজটা যদি হয় ঈমানে ভরপুর, তাহলে আমরা ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদৌস পাবো। আর যদি আমাদের লাগেজে ভর্তি থাকে শুধু জুলুম আর জুলুম, অত্যাচার আর অত্যাচার, আজকের সমাজে প্রতিটি ক্ষেত্রে অত্যাচার আর অত্যাচার। এই যে দেখুন, মানুষ মাপে কম দেয়, এটাও তো মানুষের উপর অত্যাচার, ঠিক না ভাইরা আমার? একটা মানুষকে গালিগালাজ করে, আপনি একটা মানুষকে একটা লাঠি দিয়ে তাকে আঘাত করেন, সে ব্যথা পায় না। আপনি একটা মানুষকে এমন ভাবে একটি গালি দিলেন, এমন ভাবে একটি কথা বললেন, তার হৃদয় ছিঁড়ে ভেতরে চলে যায়, ঠিক না ভাইরা? তাহলে আজকের সমাজে গরিবদেরকে মানুষ অত্যাচার করে, আছে না নাই বলে? আজকের সমাজে ছেলে মেয়েগুলো নিজেদের বন্ধু তার আপন হয়ে যায়, পিতামাতা তার আপন হয় না। আজকের সমাজে স্ত্রী আপন হয়ে যায়, পিতামাতাকে দেখে না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, এটিও তো জুলুম। কতভাবে মানুষের উপর জুলুম করে। আমার একটু শক্তি চলে আসলো, আমি একটু বড় কিছু হয়ে গেলাম, আমার দুর্বল যারা আছে তাদের উপর আমি অত্যাচার করে বসে থাকি। আমি ভাবলাম আমার হাতে বন্দুক রয়েছে, আমি হাদিকে গুলি মেরে ফেলি, আমি ভাবলাম আমি বেঁচে গিয়েছি। না রে ভাই, তোর বিরুদ্ধে রব্বুল আলামিন তোর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা ভাইরা আমার? আপনি ভাববেন আপনি জুলুম করে বেঁচে গিয়েছেন, আপনি আপনার বুকটা উঁচু করে দেখি আপনি বলবেন আমি শক্তিশালী। নো, আপনি শক্তিশালী নন তো, আপনার বিরুদ্ধে আপনার রব দাঁড়িয়ে যায়। এক হাদিসের মধ্যে এসেছে, আমার রব্বুল আলামিন
পুরো পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি একটা মানুষকে হত্যা করে, একটা মানুষকে মেরে ফেলে, আমার রব্বুল আলামিন পুরো পৃথিবীর সমস্ত মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তাহলে এটা চারটিখানি কথা নয়। আপনি শুধু একটু শক্তির জোরে একটা মানুষকে আঘাত করে বসলেন, আপনি মেরে ফেললেন, আপনি ভাবলেন আপনি বেঁচে গিয়েছেন। না, আপনাকেও মরতে হবে। আপনার পেছনে শুধুমাত্র বাংলাদেশের পুলিশ লাগেনি, বাংলাদেশের আর্মি লাগে নাই, রব্বুল আলামিনের যে আর্মিগুলো আছে, ফেরেশতাগুলো আছে, জাহান্নামের আযাবদাতা, সেই ফেরেশতাগুলো আপনার পিছনে লেগে যায়। ঠিক কিনা বলেন? হাদি তো মরে গিয়ে বেঁচে গিয়েছে, সে তো জান্নাতে হয়তো ঘুরছে। ঠিক কিনা ভাইরা আমার? তাহলে এটা খুব জরুরি। আজকের সমাজে কষ্ট পেলেও কিছু করার নেই, আমরা পদে পদে মানুষের উপর অত্যাচার করি, পদে পদে মানুষের উপরে জুলুম করি। ঠিক কিনা ভাইরা? তাহলে আমাদের সমাজটা জুলুম মুক্ত হওয়ার দরকার আছে না? বলেন না, আমাদের সমাজটা জালেম মুক্ত হওয়ার দরকার আছে না? বলেন। আপনি ভাববেন শুধু রাজনৈতিক নেতারাই জুলুম করতে পারে, যার একটু শক্তি আছে, টাকা পয়সা আছে, সেই জুলুম করতে পারে? না, আপনিও তো জুলুম করতে পারেন। আপনি তো আপনার মাকে খাবার দেন না, ঠিক খাবার দেন, আপনি আপনার মাকে তো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন, আপনার সন্তানকে তো আপনি কোরআনের এবং সুন্নাহর ভালো শিক্ষাটুকু তো আপনি দিচ্ছেন না। আপনার সন্তান তো কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারি। ঠিক কিনা ভাইরা আমার? এগুলো তো অত্যাচার, এগুলো তো জুলুম। ভাইরা আমার, বলছিলাম চাইতে হবে আমার রবের কাছে। রব ছাড়া পৃথিবীর আর কোনো মানুষের কাছে চাওয়া যাবে? কারণ ভাইরা আমার, আমার প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায় বিছানায় কাতরাচ্ছেন, আমার নবী গিয়ে বলতে লাগলেন, আপনাকে আমি শেষ বেলায় একটি আবদার করতে চাই, আপনি শুধু একবার কালিমা শরীফটা পড়েন, কাল কিয়ামতের ময়দানে কেমন করে আপনার জান্নাতে নিয়ে যেতে হয় আমি নবী সেটা দেখে নেব। কিন্তু আবু জেহেল বলে, না না, এতদিন আপনি যেই ধর্মের উপরে ছিলেন, যেই তন্ত্র মন্ত্রের উপরে ছিলেন, মতের উপরে ছিলেন, সেই ধর্ম থেকে আজকে যদি আপনি সেখান থেকে যদি আপনার ভাতিজার কথা শুনে আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন, তাহলে সমাজে আপনার প্রেস্টিজ থাকবে না, সমাজে মানুষগুলো আপনাকে গালাগাল করতে থাকবে। আচ্ছা বলুন তো, সেই কতকাল আগে তিনি প্রেস্টিজের ভয়ে, মানুষ গালাগাল করবে সেটির ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তাহলে আজকে সেই মানুষগুলো আছে, তাকে বলার মতো আর কেউ আছে? তাহলে কি লাভ হলো? তাহলে আমাদের সমাজেও আমরা অনেকেই চিন্তা করি, একটু দাড়ি টুপি রাখবো, একটু জুব্বা পরবো, একটু দিনের কাজ করব, একটু মাহফিলে আসবো, একটু হুজুরদের সঙ্গে উঠা বসা করব, একটু আলেমদেরকে মহব্বত করব, একটু নবীরে মহব্বত করব, মানুষ কি বলবে? আরে মানুষ যা বলার বলুক, আমার রব যেদিকে খুশি হবে আমি সেদিকেই চলতে থাকবো। ঠিক কিনা ভাইরা আমার? তাহলে রব যেখানে খুশি আমি সেদিকে, রব যেদিকে ও খুশি যেই কাজে আমি সেই কাজে যাব না। ঠিক কিনা ভাইরা? আমার ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরাজুরি করতে লাগলেন, চাচা গো, আপনি শুধু একবার বলেন না, আপনি যদি না বলেন সারা জীবন আমার আফসোস থেকে যাবে। এবার আমার রব কোরআনুল কারীমের মধ্যে থেকে একটা আয়াত নাজিল করে জানিয়ে দেন, আপনি আর জোরাজুরি করবেন না, কারণ আপনি হেদায়েতের মালিক নন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। রব্বুল আলামিন বলেন, আপনি যারে মহব্বত করেন, আপনি যারে ভালোবাসেন, আপনি চাইলেও তারে হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলেও তাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে পারবেন না অন্য ধর্ম থেকে। সুতরাং আপনি তাকে জোরাজুরি করবেন না। আমি রব যদি চাই আমি মানুষকে হেদায়েত দিতে পারি, আর যদি পুরো পৃথিবীর সমস্ত মানুষ মিলেও চেষ্টা করে কোনো মানুষকে হেদায়েত দিতে, কিন্তু সেটা পারবে না, কারণ হেদায়েতের মালিক হলাম আমি একমাত্র রব, আমি ছাড়া তোমাকে আর কেউ হেদায়েত দিতে পারে না। ঠিক না ভাইরা আমার? তাহলে আমরা অনেক সময় বিপদে পড়ে গিয়ে মানুষের কাছে যাই, আমি ভাবি সেই ব্যক্তিটি যদি আমাকে টাকা না দেয়, সেই ব্যক্তিটি যদি আমার মাথায় হাত না রাখে, তাহলে বোধহয় আমার জীবনটা এখানে শেষ হয়ে যাবে। কিন্তু না না, সবকিছু থেকে যখন আমি ব্যর্থ হয়ে যখন আমি আমার রবের কাছে চাই, তখন আমার রব কিন্তু আমাকে সেই মুসিবত থেকে, সেই বিপদ থেকে, আমাকে সেই স্ট্রাগল থেকে, সেই ডিপ্রেশন থেকে, সমস্ত ধরনের যত সমস্যাবলী রয়েছে সবকিছু থেকে কিন্তু আমার রব আমাকে উদ্ধার করে। ঠিক কিনা ভাইরা? এই জন্য এই জিনিসটা আগে বুঝতে হবে,
আগে বুঝতে হবে যে না, আমার রবই দিতে পারে, আর পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। এই জন্য ভাইরা আমার, প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে, প্রতি নামাজের মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি কি বলি না? আমরা বলি ও আল্লাহ, গাইড আস টু দ্য স্ট্রেট পাথ। আল্লাহ, আপনি আমাদেরকে সরল পথের পথিক বানান। চিৎকার করে পড়েন আমিন। একদিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের একটি ডাল নিয়ে মরুভূমি সোজাসুজি ভাবে দাগ দিয়ে বললেন, হাদা সিরাতুল মুস্তাকিম। আবার ডান দিকে দাগ দিলেন, বাঁ দিকে দাগ দিলেন, দুদিকে দাগ দিয়ে বললেন, হ্যাঁ দিকে সুবুলুশ শাইতান। সোজা যে দাগটুকু দিলাম সেটি হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। এই পথে গেলে হেদায়েত পাবে, এই পথে গেলে জান্নাতে যাবে। আর ডানে বাঁয়ে যে দাগগুলো কাটলাম সেগুলো হচ্ছে শয়তানের পথ, শয়তানের পথে তোমরা যাবে না। তাহলে আমরাও শয়তানের পথে যেতে চাই না, আমরা যেতে চাই হেদায়েতের পথে, আমরা যেতে চাই সিরাতুল মুস্তাকিমের পথে, আমরা যেতে চাই যেই পথ আমাকে নিয়ে যায় জান্নাতে। ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আপনি যখন মাহফিলে আসেন, আপনাকে বাধা দিতে থাকে আপনার ভাই, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী আপনাকে বাধা দেয়, মাহফিলে গিয়ে কি হবে, এত কষ্ট করে বসে থাকবি, আর একটু ঘরের ভেতরে আড্ডা দে, আর একটু জুয়া খেলি, আর একটু মদ খাই, আর একটু নর্তকীদের নাচ দেখি, আর একটু খেলতামাশা করি, আর একটু নেশা পানি করি। কিন্তু মুমিনরা সবকিছু ছেড়ে ছুড়ে তারা আল্লাহর রবের কথা শোনার জন্য, নবীর সুন্নাহর কথা শোনার জন্য সবাই মিলে একসঙ্গে মাহফিলে চলে আসে। চিৎকার করে বলেন ঠিক কিনা? তাহলে আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করছি তো? তাহলে আমরা যদি মুমিন বলে দাবি করি, তাহলে মুমিনের সবচাইতে বড় পরিচয় সেটি হচ্ছে মুমিন নবীজিরে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে। ঠিক কিনা ভাইরা? তাহলে আমাদের ভালোবাসাটা যদি নবীজির জন্য নিজের প্রাণের চাইতে বেশি হয়, তবে আমরা মুমিন হতে পারলাম। আর আমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করি, তাহলে আমাদের গন্তব্য হবে, শেষ ঠিকানা হবে জান্নাতে। ঠিক না ভাইরা আমার? কিন্তু এর জন্য একটি শর্ত রয়েছে, সেই অনুযায়ী কাজ করতে হবে, সেই পথে চলতে হবে। আমরা সেই পথ সম্পর্কে জানবো, সেই পথ চিনবো। তার পূর্বে আমরা আজকের এই চমৎকার একটি মাহফিলে আমরা বসতে পেরেছি। এত চমৎকার জান্নাতি পরিবেশে রব আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। রবের প্রশংসার দরকার আছে না নাই বলেন? আসুন আমরা আকাশ ও বাতাসকে প্রকম্পিত করে, আমাদের হৃদয়টাকে নিংড়িয়ে, অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সেই মহান রবের প্রশংসা করছি। আমরা সকলেই একসঙ্গে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মধ্য মাদারসা হযরত হোসেন মিয়াজির বাড়ি ইসলামী সম্মেলন পরিষদের উদ্যোগে 30তম 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শফি আহমদ, হযরত মাওলানা আব্দুল্লাহ ফারুকি, হযরত মাওলানা শিহাবউদ্দিন, হযরত মাওলানা মুফতি আনোয়ার সাহেব, হযরত মাওলানা ইব্রাহিম সাহেব, হযরত মাওলানা আব্দুল গফুর সাহেব হাফিজাহুমুল্লাহ ওয়া রাআ, এবং আজকের প্রধান অতিথি আমাদের পরম শ্রদ্ধাভাজন মুরব্বী, আমাদের এই জীবনের পথে তিনি অনেক যুবক, অনেক বুড়ো বাবারা সহ, মা বোনরা সহ আমাদেরকে পথ প্রদর্শন করেন, যিনি আমাদের পরম শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ রাহা কিছুক্ষণের ভেতরে আপনাদের কাছে আসবেন। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলটাকে আমাদের নাজাতের ওসিলা বানান। চিৎকার করে পড়েন আমিন। আমরা যারা আজকে এখানে জীবিত রয়েছি, যারা এই এলাকায়, অনেক কবর আছে না এই এলাকায়, অনেকের পিতা নেই, মাতা নেই, আমরা জানি না কোন দুঃখিনী মায়ের কবরে যেন, কোন দুঃখী পিতার কবরে যেন আগুন জ্বলছে, আযাব হচ্ছে, আমরা জানি না। এই জন্য আমরা যারা জীবিত আছি, যারা মরে গিয়েছি, অন্ধকার কবরে শায়িত আছি, আল্লাহ যেন এই মাহফিলকে কেন্দ্র করে তাদেরকে মাফ করে দেন, পড়েন আমিন। তাহলে এই মাহফিলগুলোতে এসে আমরা খুশি না বেজার বলেন? খুশি। কিন্তু আসলে কি খুশি কিনা, আসলে এখানে এসে কি আমাদের জন্য লাভ হলো কিনা, সেটা আপনাদেরকে আমি বুখারী শরীফের একটা হাদিস থেকে দলিল প্রদান করে আপনাদেরকে ইনশাআল্লাহ খুশি করে দেব ইনশাআল্লাহ। ভাইরা আমার, বলছিলাম মাহফিলে এসে লাভ হলো না ক্ষতি হলো। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের হাদিস থেকে আমরা জানতে পারি আজকের এই মাহফিলে এসে আমরা ভুল করলাম না ঠিক করলাম। আমার নবীর হাদিস থেকে জানতে পারি আমার রব্বুল আলামিন সেই হাদিসের শশাংশে আমার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে সাক্ষী রেখে বলতে থাকে, আজকে যারা আমার উপরে জিকির করলো, যারা আমার প্রশংসা করলো, যারা জান্নাত চাইলো আর যারা জাহান্নাম থেকে পানা চাইলো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে বলছি
কাল কিয়ামতের ময়দানে আমি এদের সবগুলোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার খুশি, খুব খুশি নাকি? ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। আমার রব বলেন, তোরা সাক্ষী থাক, দেখে রাখ এদেরকে, কাল কিয়ামতের ময়দানে এদের সবগুলারে এক একটা করে আমি মাফ করে দিয়ে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আজকের আশাটা আমাদের জন্য সার্থক হলো। ইনশাআল্লাহ এখান থেকে আমরা জীবন চলার পথেও নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো আমাদের জীবনের লক্ষ্য কি? আমরা ছোটবেলায় রচনা পড়েছি, আমরা ইংরেজিতে পড়েছি এইম ইন লাইফ, আমাদের জীবনের লক্ষ্য। তাহলে আমি যদি বলি আমাদের অনলি গোল অফ আওয়ার লাইফ, আমাদের একমাত্র লক্ষ্য কোথায় যাওয়া? ঢাকায় যাওয়া, কবরে যাওয়া, হাসরেও না, সব শেষ হয়ে যাবে। কিন্তু যেটি আমার জন্য চিরস্থায়ী থাকবে সেই জান্নাত হচ্ছে আমার লক্ষ্য, আমার গন্তব্য হচ্ছে সেটি। তাহলে সেটি যেতে হলে, সেখানে যেতে হলে আমাকে যা যা করবার দরকার সব আমাকে করতে হবে না ভাইরা আমার? আর সেটি করার জন্য আমরা রাজি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বলছিলাম জান্নাতে যেতে চাই, কারণ জান্নাতে যারা গেল তারাই হচ্ছে সফল কাম। এই কথাটি রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলেন, যারা জান্নাতের অধিবাসী হলো আর যারা জাহান্নামের অধিবাসী হলো তারা কখনো এক সমান হতে পারে না। যারা জান্নাতের অধিবাসী হলো তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। আবার জান্নাতে যেতে গেলে সার্টিফিকেটের দরকার আছে না নাই ভাইরা আমার? আপনি দুনিয়ার জীবনে ভালো একটি চাকরি পরীক্ষায় বসতে চান, আপনার সার্টিফিকেটের দরকার আছে না নাই? তাহলে জান্নাতে যারা প্রবেশ করলো তারাই হচ্ছে জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতে প্রবেশ করলো, ঠিক কিনা? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন, যারা জাহান্নামের লিস্ট থেকে, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের লিস্ট থেকে নিজেদের নামগুলো কাটিয়ে নিল আর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, জান্নাতে প্রবেশ করলো, তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা প্রতারণার জীবন। দুনিয়ার জীবনে আজকে আছি তো কালকে নেই, এই আছি তো এই মরে গেলাম, এক সেকেন্ডের ভরসাটুকু নেই ভাইরা আমার। আজকে আছি তো কালকে চলে যেতে হবে। আপনি ভাবলেন আগামীকাল সকালে আপনি ঢাকা যাবেন, কিন্তু আপনার জন্য রব হয়তো আজকে রাতে কবরে যাওয়ার প্ল্যানিং করে রেখেছে। আপনি দেখবেন দাদা বেঁচে আছে, সন্তান মরে গিয়েছে, নাতি মরে গিয়েছে, আছে নাই? আপনি দেখবেন মা বেঁচে আছে কিন্তু মেয়ে মরে গিয়েছে, নাতি মরে গিয়েছে। তাহলে বোঝা গেল আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই, ঠিক কিনা ভাইরা আমার? এই যে দেখুন, আমাদের বাংলাদেশে বিপ্লবী হাদি শহীদ উসমান হাদি মরে গেলেন। কত বছর বয়স? মাত্র 32 বছর বয়সে তিনি চলে গেলেন। তাহলে আমাদের জীবনটা দেখেন, আমাদের মতো যুবক অনেকেই আছে, আজকে বুড়ো বাবারা বেঁচে আছে, কিন্তু আমাদের মতো যুবকরা বাইক অ্যাক্সিডেন্ট করে, হার্ট অ্যাটাক করে, বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগে তারপরে মরে যায়, ঠিক কিনা ভাইরা? তাহলে দুনিয়ার জীবনটা চলে যাবে, এটা একদিন না একদিন চলে যাবে। আপনি গ্যারান্টি দিতে পারবেন না, কোনো ডাক্তার গ্যারান্টি দিতে পারবে না আপনি কতদিন ধরে বেঁচে থাকবেন। এই যে দেখুন, কিছুদিন পরপর যে এই যে ভূমিকম্প হচ্ছে, নরসিংদীতে ভূমিকম্প হলো 1 সপ্তাহ পূর্বে 4.1 মাত্রায়। এর পূর্বে 4 সপ্তাহ কিংবা 5 সপ্তাহ পূর্বে একদিন শুক্রবার বেলা 11টায় পুরো বাংলাদেশে ভূমিকম্প হলো 5.1 to 5.56 মাত্রায়। আপনারা দেখেছেন কিনা একটা ইনফরমেশন এসেছে, ঢাকা শহরে যদি 9 পয়েন্ট to 10 পয়েন্ট মাত্রায় ভূমিকম্প হয় তাহলে ঢাকা শহর ধসে যেতে পারে। তাহলে ঢাকা শহরের মানুষগুলো সেদিন বেলা 11টায় যখন তারা দৌড়িয়ে নিচে নামলেন, নিচে নেমে চিন্তা করতে লাগলেন, হায় হায়, এখন যে নামলাম চতুর্দিক থেকে তো আমাদের বিল্ডিং, এগুলো যদি পড়ে যেত তাহলে তো আমরা বাঁচতে পারতাম। ভাইরা আমার,
আপনাদের চট্টগ্রামে কত বিল্ডিং, এখানে মোটামুটি একটু খালি জায়গা রয়েছে, তাহলে আপনার ভাবার এটা কারণ নেই যে খালি জায়গায় গেলে আপনি বেঁচে যাবেন, সেখানেও রব আপনাকে মারতে পারে, ঠিক কিনা ভাইরা? তাহলে বলছিলাম আমাদের কোনো বয়সের সময়সীমা নেই, কখন যে আমরা মরে যাব সেটির কোনো নির্ধারণ নেই। একদিন হঠাৎ করে এইরকম একটি মাইকের মধ্যে মসজিদে আওয়াজ হবে, এলাকায় এলাকায় ঘোষণা হবে, আমি মরে গিয়েছি, আপনি মরে গিয়েছেন, বাদ আসর, বাদ জোহর, বাদ মাগরিব আপনার জানাজা, ঠিক কিনা ভাই? এটাই তো ঘটবে। তাহলে আমাদেরও নামও ঘোষণা হবে, আমাদেরকেও যেতে হবে। এই জন্য কবরে যাওয়ার পূর্বে আপনি যেমন করে ঢাকা শহরে গেলে, আপনার বাড়িতে গেলে যেমন করে আপনার লাগেজটা খুব সুন্দরভাবে গুছান, আপনার ব্যাগটা খুব সুন্দরভাবে গুছান, তাহলে আপনি ঢাকা গেলে, আপনার বাড়িতে গেলে হয়তো 1 বছর 2 বছর পরে আবার ফিরবেন, আপনি বিদেশে গেলে আবার ফিরে আসবেন 5 বছর পরে হলেও। কিন্তু কবরের জীবন তো এটা অনন্ত অসীমকাল, কখন যে শেষ হবে কেউ জানে না। তো সেই ঘরে যাওয়ার পূর্বে আমাদের লাগেজটাকে ভরপুর করে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই বলেন? তাহলে আমাদের লাগেজটা যদি হয় আমলে ভরপুর, আমাদের লাগেজটা যদি হয় ঈমানে ভরপুর, তাহলে আমরা ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদৌস পাবো। আর যদি আমাদের লাগেজে ভর্তি থাকে শুধু জুলুম আর জুলুম, অত্যাচার আর অত্যাচার, আজকের সমাজে প্রতিটি ক্ষেত্রে অত্যাচার আর অত্যাচার। এই যে দেখুন মানুষ মাপে কম দেয়, এটাও তো মানুষের উপর অত্যাচার, ঠিক না ভাইরা? আমার একটা মানুষকে গালিগালাজ করে, আপনি একটা মানুষকে একটা লাঠি দিয়ে তাকে আঘাত করেন, সে ব্যথা পায় না। আপনি একটা মানুষকে এমন ভাবে একটি গালি দিলেন, এমন ভাবে একটি কথা বললেন, তার হৃদয় ছিঁড়ে ভেতরে চলে যায়, ঠিক না ভাইরা? তাহলে আজকের সমাজে গরিবদেরকে মানুষ অত্যাচার করে, আছে না নাই বলেন? আজকের সমাজে ছেলে মেয়েগুলো নিজেদের বন্ধু তার আপন হয়ে যায়, পিতামাতা তার আপন হয় না। আজকের সমাজে স্ত্রী আপন হয়ে যায়, পিতামাতাকে দেখে না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, এটিও তো জুলুম। কতভাবে মানুষের উপর জুলুম করে। আমার একটু শক্তি চলে আসলো, আমি একটু বড় কিছু হয়ে গেলাম, আমার দুর্বল যারা আছে তাদের উপর আমি অত্যাচার করে বসে থাকি। আমি ভাবলাম আমার হাতে বন্দুক রয়েছে, আমি হাদিকে গুলি মেরে ফেলি, আমি ভাবলাম আমি বেঁচে গিয়েছি। না রে ভাই, তোর বিরুদ্ধে রব্বুল আলামিন তোর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ঠিক না ভাইরা? আপনি ভাববেন আপনি জুলুম করে বেঁচে গিয়েছেন, আপনি আপনার বুকটা উঁচু করে দেখিয়ে আপনি বলবেন আমি শক্তিশালী। নো, আপনি শক্তিশালী নন তো, আপনার বিরুদ্ধে আপনার রব দাঁড়িয়ে যায়। এক হাদিসের মধ্যে এসেছে, আমার রব্বুল আলামিন পুরো পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি একটা মানুষকে হত্যা করে, একটা মানুষকে মেরে ফেলে, আমার রব্বুল আলামিন পুরো পৃথিবীর সমস্ত মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তাহলে এটা চারটিখানি কথা নয়। আপনি শুধু একটু শক্তির জোরে একটা মানুষকে আঘাত করে বসলেন, আপনি মেরে ফেললেন, আপনি ভাবলেন আপনি বেঁচে গিয়েছেন। না, আপনাকেও মরতে হবে। আপনার পেছনে শুধুমাত্র বাংলাদেশের পুলিশ লাগেনি, বাংলাদেশের আর্মি লাগে নাই, রব্বুল আলামিনের যে আর্মিগুলো আছে, ফেরেশতাগুলো আছে, জাহান্নামের আযাবদাতা, সেই ফেরেশতাগুলো আপনার পেছনে লেগে যায়, ঠিক কিনা বলেন? হাদি তো মরে গিয়ে বেঁচে গিয়েছে, সে তো জান্নাতে হয়তো ঘুরছে, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে এটা খুব জরুরি। আজকের সমাজে কষ্ট পেলেও কিছু করার নেই, আমরা পদে পদে মানুষের উপর অত্যাচার করি, পদে পদে মানুষের উপরে জুলুম করি, ঠিক কিনা ভাইরা? তাহলে আমাদের সমাজটা জুলুম মুক্ত হওয়ার দরকার আছে না নাই বলেন না? আমাদের সমাজটা জালেম মুক্ত হওয়ার দরকার আছে না নাই বলেন? আপনি ভাববেন শুধু রাজনৈতিক নেতারাই জুলুম করতে পারে, যার একটু শক্তি আছে, টাকা পয়সা আছে, সেই জুলুম করতে পারে না? আপনিও তো জুলুম করতে পারেন। আপনি তো আপনার মাকে খাবার দেন না, ঠিক খাবার দেন, আপনি আপনার মাকে তো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন, আপনার সন্তানকে তো আপনি কোরআনের এবং সুন্নাহর ভালো শিক্ষাটুকু তো আপনি দিচ্ছেন না। আপনার সন্তান তো কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারি, ঠিক কিনা ভাইরা আমার? এগুলো তো অত্যাচার, এগুলো তো জুলুম। ভাইরা আমার, কুরআনুল কারীমের মধ্যে 130 জায়গার মধ্যে জুলুমের কথা এসেছে, আর 70টি জায়গার মধ্যে জালেমের শাস্তির কথা এসেছে। সুতরাং আমরা যেহেতু কবরে যেতে চাই, আমরা জালেম হিসেবে মরতে চাই না, ঠিক কিনা? আজকের সমাজে ছেলে মেয়েগুলো তাদের কি যে হয়ে গেল, পিতা মাতা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এত সুন্দর করে তোমাকে বড় করলেন, তোমার মা রাত্রিবেলায় ঘুমাতেন না, শীতের রাত্রিতে তোমার শরীর থেকে কম্বল কাঁথাটি সরে গেল কিনা, তুমি কি আঙুল চুষছো কিনা, তোমার কি একটু দুধের প্রয়োজন হলো কিনা, তোমার কি একটু গরমের দিনে হাত পাখা দিয়ে একটু পাখা দিয়ে তোমাকে একটু বাতাসের প্রয়োজন হলো কিনা, কারেন্টটা চলে গেল কিনা, তুমি কি একটু পড়ে গেলে কিনা, সেটি তোমাকে দেখার জন্য তোমার মা ঘুমায় না, তোমার পিতা ঘুমায় না। তোমার পিতা মাতা মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবন কষ্ট করে তোমাকে বড় করলেন, আর তুমি আজকে বড় হয়ে মোবাইল ফোন চালিয়ে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকে আরেক ছেলে আরেক মেয়ের সঙ্গে তুমি বেরিয়ে যাও,
ঘুরে বেড়াও কক্সবাজার, ঠিক না ভাইরা? তোমার মা তো রাত্রিবেলায় খেতে পারে না, আর তুমি সেখানে গিয়ে ভালো ভালো খাচ্ছ, তুমি আনন্দ উল্লাস ফুর্তি করছো। ভাইরা আমার, যুবক ভাইদের কাছে আমি আবদার করে যাই, পিতা মাতার চাইতে আপন এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। এটা এখন বুঝবেন না, যখন আপনি নিজে পিতা হবেন তখন বুঝতে পারবেন পিতা মাতার মতো আপন কেউ হতে পারে না। যখন বিপদে পড়বেন তখন আপনি সেটি বুঝতে পারবেন। এই জন্য আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে, পিতামাতার উপরে জুলুম করব না। আপনি পিতাকে কষ্ট দিলেন, এটা জুলুম তো, ঠিক কিনা ভাইরা? এই জন্য ভাইরা আমার, সমাজ থেকে, আজকের সমাজে ছেলে মেয়েগুলো নেশা পানি করতে থাকে, এগুলো আজকে নরমালাইজড হয়ে গিয়েছে। আজকের সমাজে মানুষগুলো জেনা বেবিচারে লিপ্ত হয়ে গিয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? আজকে ছেলে মেয়েগুলো অবাধে মেলামেশা করতে থাকে। এই সব থেকে আমাদের সমাজটাকে উদ্ধার করার দরকার আছে না নাই? কারণ ভাইরা আমার, আপনি যদি জুলুম নিয়ে কাল কিয়ামতের ময়দানে যান, আপনার জন্য রব্বুল আলামিন বড় আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, ওয়া তারাজ যালিমিনা লাম্মা রাআউল আযাবা ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিন মিন সাবিল ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফি। নবীরে বলে, নবী গো, আপনি কাল কিয়ামতের ময়দানে দেখবেন, লাম্মা রাউল আযাব, জালিমদেরকে যখন আযাব দেওয়া হবে, জালিমগুলো যখন আযাব তারা যখন প্রত্যক্ষ করবে, চোখে দেখতে পাবে, তখন ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, সেদিন আর কোনো পথ খুঁজে পাবে না। আজকের জীবনে তো সে দিল্লিতে পালিয়ে যায়, আজকের জীবনে তো সে ভারতে পালিয়ে যায়, হাদিকে মেরে, হাদিকে শহীদ করে সে ভারতে পালিয়ে যায়। সেই দিন কোথাও সে পালাতে পারবে না, ঠিক না বলে? সেই দিনে জাহান্নামের ফেরেশতাগুলো আপনার ঝুঁটি ধরে ধরে টানে হিচড়ে হিচড়ে আপনাকে জাহান্নামের নিম্ন স্তরে নিয়ে যাওয়া হবে। সেই দিন আপনি বাঁচতে পারবেন না। আপনার পিতা, আপনার মাতা, আপনার 14 গোষ্ঠী, পুরো পৃথিবীর সমস্ত মানুষ মিলেও আপনাকে সেদিন বাঁচাতে পারবে না, ঠিক না বলেন? আপনি ভাববেন দুনিয়ার আযাব আর জাহান্নামের আযাব, দুনিয়ার জেলখানা আর জাহান্নামের জেলখানা বোধহয় এক, কিন্তু না না ভাইরা আমার, জুলুম যদি করে থাকো, মানুষকে যদি অত্যাচার করে থাকো, আজকে থেকেই তুমি তওবা কেটে তুমি রবের দিকে ফিরে আসো। কারণ জাহান্নামের সর্বনিম্ন আযাবটুকু দুনিয়ার সর্বোচ্চ আযাবের চাইতেও বেশি, ঠিক কিনা বলেন? দুনিয়ার জীবনে আপনি 5 বছর 10 বছর জেল খাটলেন, আপনি আয়না ঘরের মতো এত বড় আযাবের জায়গায় আপনি হয়তো থাকলেন, কিন্তু জাহান্নামের মধ্যে সবচাইতে কম আযাব যেটা হবে, সেটাও এই আযাব থেকে বেশি। আমরা জানতে পারি তিরমিজি শরীফের হাদিস, আমার নবীর প্রিয় চাচা আবু তালেবকে সবচাইতে কম আযাব দেওয়া হবে। আবু তালেবকে জাহান্নামের পাদুকা, জাহান্নামের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে, আর সেই জুতার গরমে তার মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে আর কান দিয়ে বের হতে থাকবে। এটা কম আযাব হলো? এটা কম আযাব? আপনাকে এই আযাব দিলে আপনি বাঁচবেন? কিন্তু জাহান্নামে তো দেয়ার ইজ নো ডেথ, সেখানে কোনো ধরনের কোনো মৃত্যু নেই, সেখানে আপনি মরার কোনো চান্স নেই, আপনি বারবার মরবেন। আপনাকে জাহান্নামের নিম্ন স্তরে নিয়ে যাওয়া হবে, আবার তোলা হবে, আবার নেওয়া হবে, এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। তুমি ভাববে না দুনিয়ার জীবনে তুমি একটা মানুষকে অত্যাচার করে, নিপীড়ন করে, মুসলমানদেরকে মেরে, তুমি গাজার মধ্যে আজকে কুকুরগুলো খেতে পায় না, শুকিয়ে গিয়েছে, গাজার সন্তানগুলো পেটে থাকা অবস্থায় মরে যায়, তুমি মেরে তুমি কাল কিয়ামতের ময়দানে বেঁচে যাবে? নো, নেভার, কখনোই তুমি পারবে না। সেদিন তোমাকে সেই আযাব তোমাকে ধরবেই ধরবে, ধরবেই ধরবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, জুলুম করার পূর্বে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কাল কিয়ামতের ময়দানে আজকে হয়তো আপনি জুলুম করে করে, আজকে হয়তো আপনার বুকটা ফুলে ফুলে আপনি হয়তো রাস্তা দিয়ে হেঁটে যান, মানুষ বলে ওরে বাপ রে বাপ, কি বড় শক্তিশালী, কি বড় ক্ষমতার মালিক। কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই যে যাদেরকে জুলুম করলেন, যাদেরকে অত্যাচার করলেন, যারা মাজলুম হলো, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন লাইভ টেলিকাস্ট করে একদিকে জান্নাতি আরেকদিকে জাহান্নামী, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে থাকবে, মাজলুমগুলো জালেমদেরকে দেখতে থাকবে, পচা পচা জিনিস তারা খেতে থাকবে, আযাবের মধ্যে থাকতে থাকবে। সেদিন বলতে থাকবে আমাদের
আমাদেরকে একটু পানি দাও, একটু পানি দাও, একটু পানি খাবো। এত কষ্ট হয়, এই পুজের পানিগুলো খেতে পারি না, এত কষ্টের ভেতরে থাকতে পারি না। হায় হায়, দুনিয়ার জীবনে যদি একটু ভালো হয়ে থাকতাম। দুনিয়ার জীবনে হুজুর বলেছিলেন জুলুম করা যাবে না, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। যদি সেদিন না করতাম তাহলে এত আজকে জান্নাতে থাকতে পারতাম। তাহলে আজকে আমরা জীবনে কোন একটা বিজনেস স্টার্ট করতে যাই, আমি সেখানে ইনভেস্ট করি না যতক্ষণ না পর্যন্ত আমি সেটা অ্যানালাইসিস করে না দেখি যে এখানে প্রফিট আছে কি না নাই। যদি প্রফিট থাকে তবে আমি সেখানে সেই বিজনেসে ইনভেস্ট করি, ঠিক না ভাইরা আমার? তাহলে জান্নাতের জন্য দুনিয়া থেকে ইনভেস্ট করে যাওয়ার দরকার আছে না ভাইরা আমার? এই জন্য দুনিয়ার জীবনে আপনি জুলুম করতে পারবেন না, আপনি জালেম হতে পারবেন না, কারণ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, অত্যাচারী কওম জাতিদেরকে আমার রব্বুল আলামিন হেদায়েত দেয় না। রব যদি হেদায়েত না দেয় আপনি কার কাছে যাবেন? কার কাছে গিয়ে বলবেন আমাকে একটু বাঁচিয়ে তুলুন, আমাকে একটু জাহান্নামের আগুন থেকে মুক্তি করুন? আপনি নবীরে ভালোবাসেন না, নবীরে গালি দিলে আপনার হৃদয়ে আঘাত লাগে না, আপনি কথা বলেন না, নবীর বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যায় তাদের বিরুদ্ধে আপনি যারা দাঁড়াতে পারেন না, তাহলে বোঝা গেল আপনি নবীর আসল প্রেমিক নন, ঠিক কিনা ভাইরা আমার? আর যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, নবীর আশিকদের বিরুদ্ধে কেউ কথা বলে, নবীর সচ্চা কোরআন ও সুন্নাহর অধিকারীদের বিরুদ্ধে কেউ কথা বলে, যারা কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে আছে, যারা নবীজিরে ভালোবাসে, তাদেরকে অত্যাচার করে, তাদেরকে এই বাংলার জমিনে রাখতে দেওয়া হবে না, ঠিক কিনা ভাইরা আমার? কারণ আমরা তো রাসূলের প্রেমে মুগ্ধ থাকে সর্বদা, সেই রাসূলের জন্য জীবনটা দিতে যারা প্রস্তুত থাকে তাদের বিরুদ্ধে আজকের সমাজ দাঁড়িয়ে যায়, ঠিক কিনা ভাইরা আমার? আজকের সমাজে কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, আজকের সমাজে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, আজকের সমাজে রবের বিরুদ্ধে কথা বলা হয়, আজকের সমাজে যারা ইসলামের জন্য কথা বলে, যারা ইসলামের ঝান্ডা নিয়ে পতাকা নিয়ে রাস্তায় চলতে চায় তাদের বিরুদ্ধে কথা বলা হয়। ভাইরা আমার, আমার কোরআনকে অবমাননা করলো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, আবার এই ইউনিভার্সিটিতে একজন কোরআনের রেফারেন্স দিয়ে পড়াচ্ছিলেন বিধায় তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হলো। কিন্তু ওই ছেলেটিকে অপূর্ব পাল নামে তাকে জামাই আদর করে বাড়িতে পাঠানো হলো। ও আচ্ছা, তারা বলছে কোরআন সে অবমাননা করেছে, সে নাকি পাগল, তার মাথায় তার নেই। কোথায়? আমরা তো জেনুইন পাগল দেখি, কখনো তো কোনোদিন দেখলাম না কোরআনকে অবমাননা করতে। তাহলে এটা হচ্ছে তাদের একটা বাঁচার উপায়, ঠিক না ভাইরা আমার? তাহলে সত্যিকারের যদি আপনি মুসলমান হয়ে থাকেন, সত্যিকারের যদি আপনি কোরআন প্রেমী হয়ে থাকেন, রাসূলের প্রেমিক হয়ে থাকেন, রবকে যদি ভালোবেসে থাকেন, তাহলে এই সব নাস্তিক মুরতাদ, এই সব অবমাননাকারীদের বিরুদ্ধে প্রয়োজনে আপনাকে নিজের জানটা বিলিয়ে দিয়ে হলেও নবীজির ইজ্জত রক্ষা করতে কে কে প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। ভাইরা আমার, হাত নামান, আল্লাহ পাক আপনাদেরকে কবুল আর মঞ্জুর করুন। ভাইরা আমার, এই জমিন এখানে আল্লাহর দ্বীন কায়েম হবেই, আল্লাহর নবীর সুন্নত কায়েম হবে। আপনি যদি সঙ্গে থাকেন আপনি বিজয়ী হবেন, আপনি যদি সঙ্গে না থাকেন আপনি পরাজিত হবেন, কিন্তু আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হবেই হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এই মাসের 8 এবং 9 তারিখে সিরা কনফারেন্স হয়েছে, সুবহানাল্লাহ বলে। যে ইউনিভার্সিটিতে অবাধে মেলামেশা করে ছেলে মেয়েগুলো, যে ইউনিভার্সিটিতে কোরআনের কথা বলায় শিক্ষককে বহিষ্কৃত করা হলো, সেই ইউনিভার্সিটিতে বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব, ওই ইউনিভার্সিটিতে শেখ আহমদুল্লাহ, ওই ইউনিভার্সিটিতে শেখ মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুমুল্লাহ, তারা সেখানে গেস্ট হয়ে সেখানে সিরাতের কথা বলেছে, সুবহানাল্লাহ বলেন। আপনাকে প্রয়োজন পড়েছে? পড়েনি তো। আল্লাহর দু একজন বান্দাকে দিয়ে আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবেন। তুমি সঙ্গে থাকলে বিজয়ী হবে, তুমি যদি সঙ্গে না থাকো তাহলে তুমি পরাজিত হবে। তাহলে বুঝলাম দুনিয়ার জীবনে আমরা যে কোনো পর্যায়ে জুলুম শুধুমাত্র একটা মানুষকে মেরে ফেলছে এই জুলুম না, আরো অনেক ধরনের জুলুম আছে। সমস্ত ধরনের জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আপনি দেখবেন কিছুদিন পরে 31st নাইট আসতেছে। 31st নাইটের রাতে, 31শে ডিসেম্বরের রাতে মানুষগুলো টাকা পয়সা উড়াতে থাকে, আতশবাজি ফানুস উড়াতে থাকে। সেইগুলো দিয়ে মানুষের দুনিয়াবি আখিরাতে কোনো লাভ হয় না, ঠিক কিনা? আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। রব্বুল আলামিন বলেছেন যারা
অনর্থক কার্যাবলী থেকে নিজেদেরকে বিরত থাকলো, তারাই হচ্ছে মুমিন। আর মুমিনদের জন্যই রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদৌস রেখে দিয়েছেন। তাহলে বুঝলাম মুমিন ব্যক্তি অনর্থক কাজ করতে পারে না, কারণ আর এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? তোমরা দুনিয়ার জীবনে 31-এর রাত্রিতে তোমরা তোমার দুনিয়ার জীবনে টাকা পয়সাগুলো উড়িয়ে তোমরা ফানুস উড়াবে, আতশবাজি উড়াবে, টাকা পয়সাগুলো এখানে সেখানে অবাধে তোমরা খরচ করতে থাকবে। আর রেল স্টেশনে, বাস স্ট্যান্ডের মধ্যে, রাস্তায় রাস্তায় মানুষগুলো যে শীতের মধ্যে কাতরাচ্ছে, মানুষগুলোর যে একটু কম্বল কাঁথা নেই, মানুষগুলো যে দুবেলা খেতে পারে না, সেখানে তুমি টাকা ঢালো না, তুমি টাকা দেখাও তোমার বাড়ির ছাদের উপরে, তুমি আতশবাজি ফানুস উড়িয়ে উড়িয়ে মানুষদেরকে দেখাও তোমার টাকা আছে, ঠিক কি না? রব্বুল আলামিন বলেছেন, তুমি কি ভেবেছো আমার কাছে ফিরে আসবে না? কথাগুলো আপনাদের কাছে কষ্ট লাগলেও কিছু করার নেই, যেটি সত্য সেটি আমি বলবো, ঠিক না ভাইরা আমার? খরচ করে না এরকম অনর্থক টাকা খরচ করে 31st নাইটে। আমি আপনাদেরকে 3টা পত্রিকার নিউজের কথা বলি, দেখুন কেন এগুলো আমাদের উপরে জুলুম। জুলুমের কথা বলছিলাম না, এটাও আমাদের উপরে জুলুম। রাত্রিবেলায় ঘুমানো যায় না আতশবাজির আওয়াজে, ঠিক না ভাইরা আমার? আপনি দেখবেন, এটা সম্ভবত কালের কণ্ঠ কিংবা অন্য একটা পত্রিকা এসেছিল, আপনি গুগলে সার্চ করবেন উমায়ের 31st নাইট, দেখবেন আপনার কাছে একটা নিউজ আসবে। উমায়ের নামক এক ছেলে 31st নাইটে কিছু বছর পূর্বে, তখন রাত্রিবেলায় আতশবাজির এত বেশি আওয়াজ হলো, সেই আওয়াজেই ছোট বাচ্চাটার বারবার বুকের মধ্যে ধরপাকড় করতে লাগলো, সে বারবার কেঁপে উঠতে লাগলো। পরদিন সকালবেলা পত্রিকায় এসেছে সেই উমায়ের ছেলেটি মৃত্যুবরণ করল। বলেন তো, আপনার কারণে, আপনি জানেনও না, আপনার আওয়াজের কারণে, আপনার জুলুমের কারণে আরেকটা বাচ্চা মৃত্যুবরণ করলো, এটার জবাব আপনাকে দিতে হবে না? দুটো ছেলে যুবক পত্রিকায় এসেছে, এগুলো আমি বানিয়ে বানিয়ে বলছি না। ঢাকা শহরে 31st নাইটে তারা ডিজে পার্টি করে এক যুবক আরেক যুবকের সঙ্গে ঝগড়া বেঁধে একজন আরেকজনকে মেরে ফেলেছে। দুনিয়ার জীবনটা এতই সস্তা, প্রাণটা কি এতই সস্তা যে তুমি একজনকে চাইলে মেরে ফেললা। আরেকটা ঘটনা ঘটেছিল, এই যে ফানুস উড়ায়, আতশবাজি উড়ায়, সেগুলো কিন্তু সবগুলো ফুটে না উপরে গিয়ে, মাঝে মধ্যে অর্ধ পথ গিয়ে এগুলো কিন্তু আবার ফিরে আসে, মানুষের মাথায়ও পড়ে অনেক সময়। তো এই আগুন এক বাচ্চা, ঢাকা শহরে এক বাচ্চার গায়ে লেগে সেই বাচ্চা দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। তাহলে বলেন তো, আজকে থেকে আমরা আর অনর্থক কাজ করব? আজকে কত তারিখ? আজকে হচ্ছে 25 তারিখ, এই তো আর 5 দিন পরে, 6 দিন পরে। তাহলে সেই দিন আমরা, আমাদের হাতে যেন কোনো মানুষ অত্যাচারিত না হয়, ঠিক না ভাইরা আমার? আপনি ভাবেন আমার বাসায় ছাদে করছি, কার কি, কার বাপের কি? না না ভাই, আপনার এটার জন্য তো অন্যের কষ্ট হচ্ছে, এটাও তো একটা জুলুম, ঠিক না ভাইরা আমার? ভাইরা আমার, আপনি ভাববেন আমি কি করলাম না করলাম, কার কি দেখার আছে, আমার মতো করে আমি করে যাব। কিন্তু আপনার কারণে যদি একটা প্রাণ চলে যায়, আপনার কারণে যদি একটা মৃত্যু ঘটে, তাহলে কেমন যেন আপনি পুরো পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেললেন। এটা আমি বানিয়ে বলছি না, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াতের মধ্যে জানিয়ে দেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। রব্বুল আলামিন বলেন, তুমি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে তুমি যদি তাকে হত্যা করে ফেলো, কেমন যেন তুমি পুরো পৃথিবীর সমস্ত মানুষকে তুমি মেরে ফেললা। ওয়ামান আহইয়াহা, আর যদি তুমি কোনো মানুষকে জীবনটা তার রক্ষা করতে পারো, অনেক ডাক্তার ভাইরা আছে, অনেক মানুষের জীবন রক্ষা করে, ঠিক কিনা ভাইরা আমার? যদি তুমি একটা প্রাণকেও বাঁচাতে পারো, একটা প্রাণকেও তুমি রক্ষা করতে পারো, কেমন যেন তুমি পুরো পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ রক্ষা করলে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? একটি প্রাণ আপনি নিয়ে নিলেন, আপনার বুলেটে, আপনার তলোয়ারে, আপনার চাকুতে, আপনার আতশবাজির আগুনে, আপনার ফানুসের আগুনে একজন মৃত্যুবরণ করলো, কেমন যেন রব বলছেন তুমি পুরো পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেললে। সমস্ত মানুষকে মেরে ফেলা আপনি একটু কল্পনা করে দেখেন,
কেন ইমেজিন, আপনি কি ভাবতে পারেন সমস্ত মানুষকে মেরে ফেলা কত বড় অপরাধ? আর যদি আপনি একটা মানুষকে বাঁচিয়ে তুলতে পারেন, কেমন যেন পুরো পৃথিবীর সমস্ত মানুষকে আপনি বাঁচিয়ে তুললেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়েছিল না, সেখানে একজন ম্যাডাম, মেহরিন ম্যাডাম, তিনি দগ্ধ হয়েছিলেন, তার শরীর পুড়ে গিয়েছিল। তিনি যখন ফিরছিলেন তার মনে হলো আমার সন্তান সমতুল্য 20 থেকে 25টা বাচ্চা তো ভিতরে রয়ে গেল, এগুলো তো পড়ছে, এগুলো তো বের হতে পারবে না। তিনি চিন্তা করলেন তাহলে আমি একটু তাদেরকে বের করে নিয়ে আসি। আপনি বার্ন হসপিটালে যান, দেখেন মানুষের শরীরগুলো পুড়ে কি হয়েছে, কিভাবে চিৎকার চেঁচামেচি করছে, কিভাবে কান্না করছে। সেই অবস্থা নিয়ে মেহরিন ম্যাডাম ভেতরে গেলেন। ভেতরে যাওয়ার পরে তিনি 20 থেকে 25 জন বাচ্চাকে তিনি বাঁচিয়ে তুললেন। আমি শুধু অবাক হলাম, তিনি তো কোনো আলেম হাফিজের ঘরে জন্ম হন নাই। তিনি কেমন করে তার ভেতরে কোরআনের এই আয়াতটা তার ভেতরে কেমন করে গেল যে তিনি নিজেকে না বাঁচিয়ে ওই যে বাচ্চাগুলোকে বাঁচিয়ে তুললেন? কেমন করে তিনি জানলেন যে একটি প্রাণও যদি আমি বাঁচাতে পারি, কেমন যেন পুরো পৃথিবীর সমস্ত প্রাণকে আমি বাঁচিয়ে তুললাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের চরিত্রটাও, আমাদের ব্যবহারটাও, আমাদের নিজেদেরকেও এইরকম এই মেহরিন ম্যাডামের মতো হওয়ার দরকার আছে না? তাহলে আপনি ভাববেন না যে আপনি একটা মানুষকে মেরে ফেললেন, অত্যাচার করে ফেললেন, আর আপনি বেঁচে গেলেন, সেটি ভাববেন না। আপনার বিরুদ্ধে আপনার রব দাঁড়িয়ে যাবে, ঠিক না ভাইরা আমার? এক হাদিসের মধ্যে এসেছে, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে গুনাহের কাজ, ফাসিকি। আর মুসলমানকে হত্যা করা অন্যায়ভাবে, এর মানে হচ্ছে আপনি কুফরি করলেন, আপনি কাফের হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। তাহলে বলেন, আজকের এই সমাজ, আপনাদের এই মধ্য মাদ্রাসা, এই এলাকাটা জুলুম মুক্ত থাকুক, আপনারা চান কি চান না? চান কি চান না ভাইরা আমার? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের এলাকা থেকে সমস্ত ধরনের অন্যায় অবিচারকে আমরা দূর করে ছাড়বো, বলেন ইনশাআল্লাহ। কারণ ভাইরা আমার, আমরা জান্নাতে যেতে চাই। আমাদের দুনিয়ার জীবনে একটু একটা মানুষকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে আমি আমাদের জান্নাতটাকে আমি বিলিয়ে দেব না, নষ্ট করতে চাই না, ঠিক কিনা ভাইরা আমার? চান আপনারা? তাহলে এই কথা বলার উদ্দেশ্য এটি, আমাদের অনর্থক টাকা পয়সার কারণে, অনর্থক কাজের কারণে, অনর্থক কার্যক্রমের কারণে একটা মানুষ যেন আঘাত না পায়, একটা মানুষের জন্য মৃত্যু না হয়। কারণ আরেক হাদিসের মধ্যে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষের জান কাবা শরীফের চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন না? কি চিন্তা করলেন? আপনি মেরে ফেললেন, হাদিকে মেরে ফেললেন, আপনি ভাবলেন আপনি বেঁচে গেলেন। না, সে বেঁচে গিয়েছে, আমরা মরে গিয়েছি। প্রতিদিন মানুষগুলো মৃত্যুবরণ করে করে দুনিয়া থেকে চলে গিয়ে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে যায়, তোদেরকেও যেতে হবে তো। আপনি ভাববেন আজরাইলকে 5 কোটি টাকা দিবেন, 10 কোটি টাকা, বাবারে 1 ঘন্টা সময় দে, একটু সময়টা আমাকে দে, আমি একটু নামাজ পড়তে চাই, একটু রোজা রাখতে চাই, আমি একটু আমল করতে চাই। আপনাকে সময় দিবে কিনা বলেন? আপনাকে বলবে না না, আর তোর সময় নাই, চল এবার চলে যাই, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য ভাইরা আমার, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে জান্নাতে যেতে চাই? একটু হাত তুলে দেখায়। আল্লাহ, আল্লাহ তুমি আমার ভাইদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। চিৎকার করে পড়েন আমিন। হাত নামার। জান্নাতের দুটো আমল বলবো। আজকের এই মজলিস থেকে আমরা কিছু শিক্ষা নিতে এসেছি। জান্নাতের দুটো আমল আমরা জীবনীতে করবো তো ইনশাআল্লাহ। দুটো আমল বলছি, ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন আপনারা। আয়াতুল কুরসি যদি প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আপনি পড়েন, নবীজি বলেন সেই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে বাধা হয়ে থাকবে শুধু মরণ, সে মৃত্যুবরণ করবে আর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা বলবো, যাদের হাতে স্মার্টফোন আছে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তিগফার। একটা ইস্তিগফারের কথা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বলেন কি? সাইয়্যিদুল ইস্তিগফার। আর যারা বড় বাবারা আমাদের মোবাইল নেই, ইনশাআল্লাহ আলেমদের কাছে জিজ্ঞেস করে নেব ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে দৃঢ় বিশ্বাসের সঙ্গে, ঈমানের সঙ্গে যদি কেউ পড়তে পারে, নবীজি বলেন সেই দিন কিংবা সেই রাতে যদি সেই ব্যক্তি মৃত্যুবরণ করে, সে নিশ্চিত জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা আমল বলবো, করবেন তো এগুলো, নাকি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিবেন? করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের গুনাহ হয়ে যায় একটুখানি, আমাদের প্রতিদিন গুনাহ হয়ে যায়, আমারও হয়, আপনারও হয়, সবারই হয়। আমরা কেউ গুনাহ থেকে বাঁচতে পারি না, আমাদের হয়েই যায়। জি, তাহলে আমাদের যে গুনাহ হয়ে যায়, গুনাহগুলোকে আমাদের প্রতি রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে এগুলোকে মাফ করার দরকার আছে না নাই বলেন? তাহলে ভাইরা আমার, আমরা যদি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে, হাদিসে পাক থেকে এসেছে
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহজ না? এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পড়ে আর তার যদি সাগরের ফেনা পরিমাণও গুনাহ থাকে, রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই তিনটা আমল করব তো, দুইটা জান্নাতের, একটা আপনার গুনাহ মাফের জন্য আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল আর মঞ্জুর করেন। তাহলে আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। চিৎকার করে বলেন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিৎকার করবেন আমিন। ভাইরা আমার, হুজুর চলে আসছেন। আমি আপনাদেরকে জান্নাতের পথ চিনিয়ে দেব সংক্ষেপে, এবং আমার মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার একটা আমল বলে এরপর আমি শেষ করে ফেলবো। একটু এদিকে মনোযোগ দিন ভাইরা আমার। তাহলে বলছিলাম জান্নাতে যেতে চাই কি চাই না। এবার জান্নাতে যেতে হলে এক নম্বরে হলো আমাকে মুমিন হতে হবে। আমি যদি মুমিন হতে না পারি আমি জান্নাতে যেতে পারবো না। আর দুই নম্বরে হলো আমি যদি মুমিন হতে চাই, আমি যদি নিজেকে মুমিন হিসেবে দাবি করি, তবে আমাকে একটা আমল করতে হবে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে তার নিজেকে, সে তার সন্তান সন্ততি আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী পুরো পৃথিবীতে যত মানুষ থাকলো, সম্পদ ব্যবসা বাণিজ্য সবকিছু থেকে যতক্ষণ না পর্যন্ত আমার নবীরে ভালোটুকু না বাসবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মুমিন হতে পারে না। তাহলে বুঝলাম কি জান্নাতে যেতে চাই হতে হবে কি মুমিন? এদিকে তাকান। জান্নাতে যেতে চাই হতে হবে মুমিন। মুমিন হতে হলে নবীজিরে ভালোবাসতে হবে। এবার নবীজিরে কেমন করে ভালোবাসতে হয় রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্য থেকে জানিয়ে দেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানিয়ে দিন, তোমরা যদি রবকে ভালোবাসো তাহলে তোমরা তোমার নবীর অনুসরণ করো। আর অনুসরণ কেমন করে করবা? শুধু জিলাপি আর বিরিয়ানি খেলে অনুসরণ হয় না। তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবনে তুমি যদি তোমার নবীরে তুমি যদি তোমার জীবনে ফিট করতে না পারো, পরিচালিত করতে না পারো, তাহলে তুমি নবীজির সাচ্চা আশিক হতে পারো না, ঠিক কিনা? তাহলে জান্নাতে যেতে চাই হতে হবে মুমিন। এবার মুমিন হতে হলে নবীজিরে ভালোবাসতে হবে। আর নবীজিরে ভালোবাসবো কেমন করে? অনুসরণের মাধ্যমে ভালোবাসবো। নবীজি যা বলে গিয়েছেন তা করব, যা করতে নিষেধ করেছেন তা করব না, ঠিক কিনা? এবার যদি অনুসরণ করতে পারেন, এবার রব্বুল আলামিন বলে আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমি তোমারে ভালোবাসি আর তোমারে আমি মাফ করে দেব। আর কাল কিয়ামতের ময়দানে তোমারে আমি জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে শুরুতেই বলছিলাম ঢাকা শহরে যেতে হলে কেমন করে, কোন পথ দিয়ে যেতে হয়। এবার কি ডানে যাব না বায়ে যাব? গুগল ম্যাপে সার্চ করলেই সে আমাকে দেখিয়ে দেয়। তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা জেনে যাব কেমন করে জান্নাতে যেতে হয়। পথটা আবারও আপনাদেরকে চিনিয়ে দিই। কি করতে হবে? জান্নাতে যেতে হলে 2 নম্বরে মুমিন হতে হয়। মুমিন হতে হলে নবীজিরে ভালোবাসতে হলে নবীজিকে ভালোবাসতে হবে। আর ভালোবাসা প্রকাশ পাবে আপনার অনুসরণের মাধ্যমে। আর অনুসরণের মাধ্যমে যদি আপনি ভালোবাসেন তবে রব আপনাকে মাফ করে দিবেন, রব আপনাকে ভালোবাসবেন, আর রব আপনার জান্নাতুল ফিরদৌস দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বাইরে আমার এক হাদিসের মধ্যে এসেছে নবীজিরে ভালোবাসলে কেমন করে জান্নাতে যাওয়া যায়।
কেমন করে নবীজির সঙ্গে কিয়ামতে থাকা যায়, কেমন করে নবীজির শাফায়াত পাওয়া যায়, কেমন করে জান্নাতুল ফিরদৌস পাওয়া যায়। এক হাদিস থেকে আমরা জানতে পারি, একদিনে এক ব্যক্তি আমার নবীর কাছে এসে জিজ্ঞেস করতে লাগলেন, নবী গো কিয়ামত কবে হবে? নবী জিজ্ঞেস করতে লাগলেন, কিয়ামত কবে হবে সেটা তুমি জিজ্ঞেস করছো, কিন্তু কিয়ামত সম্পর্কে তোমার কি ধারণা? কিয়ামত বিষয়ে তুমি কি নিজেকে প্রস্তুত করেছো কিনা? এইবার সেই ব্যক্তি বলতে লাগলো, আমি জানি না আমি কি নিজে প্রস্তুত কিনা, তবে আমি এতটুকু জানি যে আমি আমার নিজের জীবনের চাইতেও বেশি আমার রব আর আমার নবীরে আমি আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার আমার নবীজি বললেন, ফাইন্নাকা মা'মান আহবাবতা, তুমি যারে ভালোবাসো তার সঙ্গেই তোমার কিয়ামত হবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম নবীজিরে যদি আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা ভাইরা আমার? নবীজির সাচ্চা আশিক যদি আপনি হতে পারেন, সাচ্চা প্রেমিক যদি হতে পারেন, নবী প্রেম যদি আপনার হৃদয়ের ভিতরে গেঁথে থাকে, কোনো কিছু যদি আপনাকে বাধা দিতে না পারে, বোঝা গেল আপনি নবীজিরে বেশি ভালোবাসেন আর আপনি জান্নাত যাবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, আলমার উমা মান আহাব্বা, যে যারে ভালোবাসে সে তার সঙ্গে কিয়ামতে থাকবে, জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, তোমাদের জন্য আমি নবী ছাড়া দুনিয়ার আর কেউ তোমাদের জন্য আপন নয়। মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আউলান নাসি বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তোমাদের জন্য যারা মুমিন তোমরা হয়েছো দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমি নবী ছাড়া তোমাদের আর কেউ আপন নাই। সুবহানাল্লাহ। কেমন আপন, কেমন আপন? লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা, প্রত্যেক নবীদের জন্য এমন একটি দোয়া দেওয়া হয়েছিল, সেই দোয়াটি তারা দুনিয়ার জীবনে করে গিয়েছেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে উম্মতের জন্য সেই দোয়াটি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, ওয়া ইন্নী আখতাবি দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতগুলো যখন কাল কিয়ামতের ময়দানে বড় অসহায় অবস্থায় বিভীষিকাময় সেই সময় যখন দিক বিদিক ঘোরাফেরা করতে থাকবে, সেদিন আমার উম্মতগুলোরে আমার আশিক যারা থাকলো, আমাকে যারা ভালোবাসলো তার পুরোটা জীবন দিয়ে আমি নবী তাদেরকে শাফায়াত করে করে জান্নাতুল ফিরদৌসের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা আনিসুর রহমান আশরাফি হুজুরের আগমন মধ্য মাদ্রাসার পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, আমি একটি হাদিস বলি ইনশাআল্লাহ শেষ করে দিব। আমরা বুঝলাম আমরা পুরুষরা জান্নাতে যেতে চাই, এবার আমার মা বোনরা বলবে, তাহলে আমরা কি বাসায় বসে থাকবো? আমাদেরকে জান্নাতে যাওয়ার একটা আমল বলে দেন। আপনাদেরকে জান্নাতের দুটো আমল বলেছিলাম, গুনাহ মাফের একটা আমল বলেছিলাম, এবার মা বোনদের জন্য একটি হাদিস বলে আমি শেষ করে দিলাম। আমার ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে জানতে পারি, চারটি কাজ যদি আমার মা বোনরা করতে পারে কাল কিয়ামতের ময়দানে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এক নম্বরে, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমার মা বোনেরা পড়ে, ওয়াসামাত শাহরাহা, দুই নম্বরে রমজানের রোজার রুকু যদি আমার মা বোনেরা আদায় করে, তিন নম্বরে ওয়াহাসসারাত ফারজাহা, যদি লজ্জাস্থানটাকে হেফাজত করে। আজকের সমাজের মেয়েগুলো নিজেদেরকে বড় সস্তা মনে করে এখানে সেখানে পার্কে ঘাটে নিজেদের লজ্জাগুলোকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে বিলিয়ে দেয়, ঠিক কিনা? তাহলে চার নম্বরে আতাআত যাওজাহা, স্বামীর অনুসরণ করে। আবার শুনেন, নামাজ পড়া, রোজা রাখা, লজ্জাস্থানের হেফাজত করা আর স্বামীর অনুসরণ যদি করে, আমার নবী বলেন, কিলা লাহা দুখুলিল জান্নাহ মিন আই আবওয়াবিল জান্নাত শিতি, কাল কিয়ামতের ময়দানে আমার সেই মা বোনগুলো জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আমরা যেন বিনা হিসেবে আমরা যেন কাল কিয়ামতের ময়দানে নবীজির সঙ্গে হাসতে হাসতে যেন আমরা একসঙ্গে একসাথে যেন জান্নাতুল ফিরদৌসে যেতে পারি, এবং আজকের আলোচনা শুনে যেন আমরা আমাদের জীবনে পরিচালিত করতে পারি, সেই অনুযায়ী যেন আমল করতে পারি। সর্বপ্রথম আমি এবং আপনাদেরকে যেন আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।